সদ্য নির্বাচিত অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সকল সদস্যদের এক সংবর্ধনা দেয় ডাবলিনবাসী। দেশটির রাজধানী ডাবলিনের রেড কাউ হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেওয়া হয় এই সংবর্ধনা। উপস্থিত বাংলাদেশি ও আয়োজকরা নতুন কমিটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবে বলে বক্তব্য দেন। বক্তব্য রাখেন নতুন কমিটির সদস্যরাও। আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে সাথে নিয়ে এগোতে চায় অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন। দেশীয় সংস্কৃতির ধারাকে সমুন্নত রাখতে প্রবাসীদের অনেক দায় রয়েছে। তাই আগামীতে এই সংগঠনের মাধ্যমে এক হয়ে সকলের কাছ থেকে পরামর্শ নিয়েই এগোতে চায় বৃহৎ এই সংগঠনটি। আয়ারল্যান্ডের বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের উপর যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালনে এখন থেকেই কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা। যে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে, দুটি সভা ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং আমরা নিকটেই দুটি কার্যক্রম গ্রহণ করেছি। একটি আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর উদযাপিত হতে যাচ্ছে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে, এবং একই সাথে আগামী 22 নভেম্বর অনুষ্ঠিত ডাবলিনে একটি ওয়াজ মাহফিল। আপনারা সবাই আমাদের সহযোগিতা থাকুন, আমরা আরও কার্যক্রম নিয়ে আপনাদের সামনে আসছি। চালিত সংগঠন অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, এই সংগঠন বাংলাদেশিদের ধর্মীয় মূল্যবোধ, কৃষ্টি কালচার ও নতুন প্রজন্মের জন্য সর্বদা কাজ করবে, এটা আমাদের অঙ্গীকার। ডাবলিনবাসীর পক্ষ থেকে আমাদেরকে সংবর্ধনা দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আয়ারল্যান্ডের সর্বকর্ণার থেকে যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের সাথে থাকব, আমাদের কমিউনিটি আপনাদের সাথে থাকবে এবং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সবাই ওতপ্রোতভাবে আপনাদের সাথে থাকবো। শেষাংশে ডাবলিন বাংলাদেশি কমিউনিটির নির্বাচনের জন্য 5 জনের একটি নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদ গঠন হয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।